আচ্ছা, আমরা মন্দির থেকে মানে মায়ের মন্দির পুজো দিয়ে এবার আমরা সোনার বাংলায় যাচ্ছি ওই মাওতি ভ্যানে করে চণ্ডীর। এরকম চলে এসছি, একদম অল্প একটু ডিস্টেন্স। এই হলো হোটেল সোনার বাংলা। আমার শান্তি হয়ে গেল এসে। এই হলো ওদের। ইতিহাস বলবে সংস্কৃত শোন করকো হাজারে হয়ে যায় মেঘধম বেবি খোয়ালে যাস সাথী আরে ও সমতা খাবে। সোনার বাংলার যে নতুন ক্যাফেটা করেছে সেখানে আমরা এলাম। এটা খুব একটা বেশি দিন হয়নি। এটা সুইমিং পুল, সুইমিং পুলের ঠিক বাদিকে। এই দেখো ভেতরটা। হারিয়ে যায় দিগন্ত ছুতে স্বপ্ন নাই তো জানো বেটের দয় কোনো কিয়ে দদি বঞ্জে মিশে কই সুখ নিয়ে দে দিখো এই হলো সুন্দর গোছানো গাছানো। আসলে সোনার বাংলা যা করে সেটি একটা অদ্ভুত টাইপের হয়, খুব সুন্দর হয়। আর এখন তো ওদের মানে 10-12টা আরও জায়গায় জায়গায় হোটেল হয়ে গেছে। সকালবেলায় এসছি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। মকটেল পাওয়া যায়, এখনো ওয়াইন বিক্রি শুরু হয়নি। স্যান্ডউইচ, আর সোনার বাংলার বাংলাটা কি মানে প্রত্যেকেই আমাদেরকে চিনি, এই একটা ব্যাপার আছে যার জন্য আমরা এত ভালো লাগে, সবাই দেখে কথা বলে। এই হলো রিসেপশন, রিসেপশনটাও চেঞ্জ করেছে ওরা। আর এই হলো বাইরে, এগুলো হচ্ছে যে প্রথম থেকে যে বিল্ডিংগুলো আছে সেগুলো। এবার আমরা ওখান থেকে রওনা দিলাম শান্তিনিকেতনে আমাদের বাড়ির উদ্দেশ্যে। মা তারা সরণী, আবার আমরা সে আটলা দিয়ে যাব। ডান দিকে এই যে শিব মন্দিরটা, আমরা প্রত্যেকবারই যখন সোনার বাংলায় থাকি তখন এখানে যেদিনকে আমরা ফিরি সেদিনকে মানে বাড়ি যাই, বাড়ি আসি, সেদিন আমরা এখানে এসে নমস্কার করে তারপরে যাই। এবার দেখো এদিকে সুন্দর গাছগাছালি সবই আছে, গ্রাম্য পরিবেশ শুরু হয়ে গেছে। অনেকটা দূর, আসার সময় বুঝতে পারলাম। কোনো জায়গায় দেখবে যখন তোমরা কোনো জায়গায় যাবে সেটা মনে হবে যেন যাওয়ার সময় অনেক দূর, কিন্তু ফেরার সময় অতটা লাগে না। সবুজে ঘেরা, ওখানে আমাদের এখন যাওয়া হয়নি। আর তারপর তো আরেকটা যে রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট না ওটা, ওই তোমার
যেটা তোমার রিসর্ট, সেটা আমরা তো গেছিলাম, সেখানে এক মা আছে। মানে রিসর্টটার পাশেই সুন্দর পরিবেশ, মা সর্বমঙ্গলা। এখানে রাস্তাটা খুব সরু, দুদিকে দেখো কি সুন্দর ধান গাছ। এই দেখো আমরা তোমার এটা বললাম সেই মা সর্বমঙ্গলার মন্দির। এই যে খুব সুন্দর শান্তির জায়গা। আমরা প্রথম যখন এই পাশে একটা তোমার ওই রিসোর্টে আমরা উঠেছিলাম, তখনই আমরা মায়ের মন্দিরটা দেখেছিলাম। এই জন্য আমার মার সঙ্গে দেখা করতে এলাম, মাকে নমস্কার করতে। করে আমাদের ভিডিওতে তুমি পেয়ে যাবে। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, এলে একদম পুরো মনটা জুড়িয়ে যায়, এত ভালো। এই শিব ঠাকুর আছেন এখানে। এই শিব ঠাকুর। আমরা আবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যে ড্রাইভার চণ্ডী আছে, ও খুব মার ভক্ত। ওই প্রথম বলেছিল যে এখানে মা সর্বমঙ্গলা আছে। শুধু আমাকে বলতে হয়নি, ওকে একবার বলেছিলাম, ও নিয়ে চলে এসছে আমাদের। কি সুন্দর দেখো, সবুজ আর সবুজ। আমরা কিন্তু আটলা ছাড়িয়ে চলে এসেছি, মানে বামদেবে যে বাড়ি আছে সেটা ছেড়ে। আমরা এখন মেন রাস্তা দিয়েই যাচ্ছি। আমরা কিন্তু এই প্রথম, তোমাদেরকে আগেও বলেছি যে মানে শান্তিনিকেতন থেকে তারাপীঠ এসেছি পুজো দিতে। কারণ আমরা সবসময় কিন্তু আগে মানে এসে সোনার বাংলায় উঠি, তারপরে পুজো দিই, তারপরে আমাদের বাড়িতে আসি। কিন্তু এইবার আমরা অন্যরকমভাবে করলাম, কারণ আমাদের সাথে আমাদের যে পেটটা আছে, ওরও একটা ব্যাপার ছিল। ওকে এখানে রেখে আমরা গেছি, আমাদের কুট্টুসকে নিয়ে এখানে রেখেছি। তারপর তো অন্যরকম হলো, ওখান থেকে ডাইরেক্ট মার কাছে চলে এলাম।
অনেকটাই দূর, সময় আর কাটছে না। কখন গিয়ে কুট্টুসকে দেখবো কি করছে ও একা একা। ওকে আমরা এরমভাবে রেখে কোথাও যাইনি এতক্ষণের জন্য। ওই সেই রাস্তা, মানে যেখানে মাটি ফেলে ময়ূরাক্ষী নদীর ওপরে আমরা ওইটা পার হয়ে চলে এলাম। লেভেল ক্রসিং আছে সামনে, আর ডান দিকে দেখো এখন রেল লাইন। এরা আমরা যাওয়ার সময় দিক দিয়ে গেছিলাম, কিন্তু রোদ আছে আর খুব গরমও আছে কিন্তু। অনেক লম্বা রাস্তা, আর সবচেয়ে বড় হচ্ছে ও গাড়ি চালাচ্ছে। আমি যদি গাড়ি চালাতাম তাহলে কিন্তু আমার এই ব্যাপারটা হতো না, মানে সময় যেন কাটতেই চাইছে না। লেভেল ক্রসিংটা দিয়ে পার হয়ে চলে এলাম। আর বেশি দূর নেই।
তাহলে আমরা একদম কাছে চলে এসেছি, আর বেশি দূর নেই। আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। এরপরে আবার একটা ভিডিও আসছে। আর পুজোটা তোমাদের দেখাতে পারলাম না, মানে গর্ভগৃহের ভেতরে, বাদ বাকি তো সবই দেখাতে পেরেছি আশা করি। এখানেই তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।